নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। রাজনীতি ও বিশ্ব ঘটনাবলী নিয়ে জ্যোতিষ আলোচনা আজকে করব। মান্ডেন জ্যোতিষ হলো জ্যোতিষশাস্ত্রের একটি শাখা যা বিশ্ব রাজনীতি, অর্থনীতি, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ও সামাজিক পরিবর্তনের পূর্বাভাস দেয়। এটি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে গ্রহের প্রভাব বিশ্লেষণ করে ভবিষ্যৎ সম্ভাবনা ঘটায় নির্ধারণে সাহায্য করে। বিশ্বের বড় বড় ঘটনা যেমন যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, মহামারী, জলবায়ু পরিবর্তন, সরকার পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, বিদ্রোহ ইত্যাদি সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে মান্ডেন অ্যাস্ট্রোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আলোচনা থেকে আপনি জানতে পারবেন রাজনীতি ও ক্ষমতার পরিবর্তনের গ্রহের ভূমিকা, মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, বিশ্ব অর্থনীতিতে গ্রহের প্রভাব, জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ সংকেত জানতে পারবেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। রাজনীতি ও ক্ষমতার পরিবর্তনে গ্রহের ভূমিকা। গ্রহ ও রাজনৈতিক ক্ষমতা। বিশ্ব রাজনীতিতে গ্রহের শক্তিশালী প্রভাব রয়েছে। প্রধানত সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শনি ও রাহু কেতুর ক্ষমতা ও শাসন ব্যবস্থার উপর বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে। রাজনৈতিক অস্থিরতার সংকেত। অস্থিরতার সংকেত কি? শনি ও মঙ্গল যখন একত্রে থাকে তখন যুদ্ধ বা রাজনৈতিক দাঙ্গা দেখা দিতে পারে। রাহু মঙ্গল সংযোগ গুপ্ত ষড়যন্ত্র, গণ অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতা বাড়ায়। বৃহস্পতি ও শনির সংঘর্ষ সরকার ও নীতিধারকের মধ্যে মতবিরোধ সৃষ্টি করে। 2019-20 সালে মহামারী, অর্থনৈতিক সংকট এবং বিশ্ব রাজনীতিতে অস্থিরতা তখন দেখা গিয়েছিল যখন শনি ও বৃহস্পতি একসঙ্গে মকর রাশিতে ছিল। রাহু মঙ্গল সংযোগ 2001 সালে 9/11 হামলার সময় ঘটেছিল, যা বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন এনেছিল। মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ভালো করে বুঝবে। এই জায়গাগুলি খুব গুরুত্বপূর্ণ। মান্ডেন অ্যাস্ট্রোলজি ব্যবহার করে অতীতে মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করা হয়েছে। মহামারী ও জ্যোতিষ। 2020 সালের কোভিড-19 মহামারী শুরু হয়েছিল যখন শনি ও কেতু একসঙ্গে মকর রাশিতে ছিল এবং রাহু বৃহস্পতি দ্বন্দ্ব করছিল। 1918 সালের স্প্যানিশ ফ্লু মহামারীর সময় শনি ও কেতুর সংযোগ হয়েছিল 1918 সালে। বিশ্ব অর্থনীতিতে গ্রহের প্রভাব শুনবে। অর্থনৈতিক মন্দার সংকেত। শনি যখন বৃহস্পতির বিপরীতে থাকে তখন অর্থনৈতিক মন্দার সম্ভাবনা বেশি থাকে। রাহু মঙ্গল সংযোগ বিশ্ববাজারে অস্থিরতা ও স্টক মার্কেটের ধসের সম্ভাবনা তৈরি করে। ধসের। শনি মঙ্গলের দ্বন্দ্ব দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দেয়। 2008 সালে অর্থনৈতিক সংকট ঘটেছিল যখন শনি ও বৃহস্পতির বিরুদ্ধে অবস্থান ছিল। 2020 সালের মহামারীর সময় বিশ্ব অর্থনীতিতে বিপর্যস্ত হয় কারণ শনি, বৃহস্পতি ও কেতু একই রাশিতে ছিল। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ। গ্রহ ও জলবায়ুর পরিবর্তন। শনি ও মঙ্গল সংযোগ গ্লোবাল ওয়ার্মিং, দাবানল, খরা, ভূমিকম্প। বুধ ও রাহুর সংযোগে কি হয় জানো? বজ্রপাত, ঝড়, বন্যা। শনি ও কেতুর সংযোগে কি হয়? বরফ গলে যাওয়া, মহাসাগরের উচ্চতা বৃদ্ধি। জ্যোতিষে ভবিষ্যৎবাণী করার কিছু প্রাকৃতিক দুর্যোগ শুনবে। 2004 সালের সুনামি রাহু ও কেতু যখন শক্তিশালী সংযোগে ছিল। 2021 সালের দাবানল ও হিমবাহ গলে যাওয়া মঙ্গল ও রাহুর শক্তিশালী প্রভাব ছিল। আমরা এই ভবিষ্যৎবাণীগুলি করতে পারি শুধু এই কারণে। ভবিষ্যতে জ্যোতিষ বিশ্লেষণ শুনবে। আজকে আমি বলে দিচ্ছি 2025-30 ঘটনা। আগামী দশকে কিছু গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন হবে যা বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। শুনবে। 2025-26 শনি ও বৃহস্পতির সংযোগ হতে পারে যা নতুন বৈশ্বিক শক্তি উত্থানের ইঙ্গিত দেয়। বিশ্বজুড়ে অর্থনৈতিক কি হবে? আবার উদ্ধার হবে, পুনরুদ্ধার ও নতুন প্রযুক্তির বিকাশ ঘটবে। 2027-28 কি হবে জানো? আগে বলে দিচ্ছি। রাহু ও মঙ্গলের সংযোগ হবে। বিশ্বজুড়ে সামরিক উত্তেজনা বা বড় সংঘাতের সম্ভাবনা থাকবে।
দেখেছো 2029-30 কি হবে জানো? কেতু ও বৃহস্পতির সংযোগ হবে, যা নতুন ধরনের মহামারী বা স্বাস্থ্য সংকট সংকটের সম্ভাবনা তৈরি করতে পারে। এইভাবেই বিচার করা হয়। কি হবে 2030 সালে সেটা এখন বিচার করা যায়, 5 বছর পরে কি হবে সেটা আগে বিচার করা যায়। ম্যান্ডেন অ্যাস্ট্রোলজি বিশ্ব রাজনীতি, অর্থনীতি, জলবায়ু ও মহামারী সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। এটি শুধুমাত্র ভবিষ্যৎবাণী করার জন্য নয়, বরং মানুষকে প্রস্তুত হওয়ার সুযোগ দেয়। সংক্ষেপে বলি, রাজনৈতিক পরিবর্তন সূর্য, শনি ও মঙ্গলের অবস্থানের উপর নির্ভর করে। অর্থনৈতিক মন্দা বৃহস্পতি ও শনির অবস্থানের সাথে সম্পর্কিত। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন রাহু, কেতু ও মঙ্গলের অবস্থানের সাথে জড়িত। মহামারীর পূর্বাভাস শনি, কেতু ও রাহুর সংযোগের মাধ্যমে বোঝা যায়। বুঝলেন? আপনি কি কোনো নির্দিষ্ট দেশ বা বিষয়ের উপর মান্ডেন অ্যাস্ট্রোলজি বিশ্লেষণ জানতে চান? তাহলে কন্ট্যাক্ট করুন আমাকে, আমি আসি, বিশ্লেষণ করে দেবো, সমস্যার সমাধান করে দেবো এবং বুঝিয়ে দেব যে কিভাবে বিচার করা যায়। অ্যাস্ট্রোলজি নট আ জোকস, এটা শিখতে হয়, এটা পড়াশুনো করতে হয়, এটা নিয়ে অনেক অনেক অধ্যবসায় থাকতে হয়। অধ্যবসায় না থাকলে এই সাবজেক্টে সাফল্য পাওয়া যায়। তাই তোমরা যদি কেউ এই সাবজেক্ট শিখতে চাও, বুঝতে চাও, জানতে চাও, তাহলে কন্ট্যাক্ট করো, আমি শেখাচ্ছি নিজের হাতে। এভরি সানডে জ্যোতিষ ক্লাস হয়, এখনই কন্ট্যাক্ট করো। নতুন ভাবে কিছু নিজেকে তৈরি করো। অ্যাস্ট্রো, যোগা, তন্ত্র, প্রাণায়াম, মুদ্রা, বাস্তু, সমস্ত রকম কিছু, সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি, ট্যারোট, সবকিছু এখানে শিখতে পারবে একই ছাদের তলায়। এখনই কন্ট্যাক্ট করো, এখনই। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। জয় শ্রী রামকৃষ্ণ।